الحمد لله إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না নবী প্রেমে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জালাম আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ 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 Allah, 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 ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিগা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল রমতামা সেই দিন কাটাইলা রমতামা সেই দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 গজমৌনৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহর কালেমা নামাজ রোজা পথের সম্ভব করিয়া সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখ শোনে মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মজমৌনৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া মরে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam
বুদ্ধিমন্তপুর মহিউসুন্নাহ ইসলামী যুব সংস্থার উদ্যোগে হযরত আল্লামা মহিউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ লিসান সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বুদ্ধিমন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব হযরত আল্লাহ মৌলানা সৈয়দ আব্দুল কাদের বিলালী সাহেব রাদিয়াল্লাহু আনহু, আজকের সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জনাব মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মৌলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মৌলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হবিগঞ্জি, সকল আমন্ত্রিত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্য যিনি তাহাজ্জুদের সময় পর্যন্ত আমাদেরকে বসে থাকার ধৈর্য দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ হচ্ছেন রব, যিনি লালন পালন করনে বলা, আমাকে দিয়ে আপনাকে, আপনাকে দিয়ে আমাকে, সন্তানকে দিয়ে বাবা মা, বাবা মাকে দিয়ে সন্তান, আল্লাহ লালন পালন করে, পালন করনে বলা। প্রিয় ভাই আমার, তাম মহাজগৎ, তাম সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, যে মরণটা আমাদেরকে কেড়ে নিয়ে যায়, মার কোল থেকে সন্তানকে, সন্তানের কোল থেকে পিতাকে, ডাক্তারের সামনে থেকে রোগীকে, রোগীর সামনে থেকে ডাক্তারকে, যিনি কেড়ে নিয়ে যান সেই মৃত্যু, এই মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি। এই জন্য আল্লাহু লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নেই, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, শুরু নেই, শেষ নেই। তিনি কে? একসাথে বলতে হবে, কে? আল্লাহ। কোনো সন্দেহ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোনো দুর্বলতাও নাই, কোনো তন্দ্রাও নাই। নবী মুসা আল্লাহকে বললেন, রব তুমি ঘুমাও না কেন? বলে, কেন ঘুমাই না তুমি কি জানবে? বলে, হ্যাঁ জানতে খুব ইচ্ছা হয়। আল্লাহ বললেন, তাহলে পেয়ালা হাতে পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। তো দাঁড়িয়ে থাকতে 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 দুর্বলতা আসলো, তন্দ্রা এসে গেল, ঘুমের ঝিম আসার সাথে হাত থেকে পেয়ালা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা কি জন্য ঘুমাই না কি বুঝছো? আল্লাহ বুঝি নেই। বলে, সামান্য তন্দ্রায় তোমার হাত থেকে পড়ে সব ভেঙে গেল, মিসমার হয়ে গেল পেয়ালা। আমি মালিক যদি তন্দ্রা দিই তাহলে সৃষ্টি সব মিসমার হয়ে যাবে। চাঁদের জায়গা চাঁদ থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, সাগরের জায়গা সাগর হবে না, আকাশের জায়গা আকাশ থাকবে না, আধারের জায়গা আধার হবে না, আলোর জায়গা আলো হবে না। সে রবের নাম কি? একসাথে বলে, আইন মানব কার? বিধান চলবে কার? কোন সন্দেহ নাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
সূর্য আমি আল্লাহর আইনে চলে, চাঁদ আমি আল্লাহর আইনে চলে, গাছ আমি আল্লাহর আইনে চলে, तमाम সৃষ্টিগুলি আমি আল্লাহর আইনে চলে। আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন নাই আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি মালিকরে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দেওয়ার হাবিব, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, যত প্রাণী আছে, যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নুজুম বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল কমার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শাজার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল জাবাল বলেন নাই, ওয়া কাসীরুম মিনাদ দাওয়াব বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নাস আল্লাহ বলেছেন। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব প্রাণী আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব সূর্য আল্লাহকে সেজদা দেয়। সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব গাছ আল্লাহকে সেজদা দেয়। সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হিসাব কত করা, আল্লাহর কালামের সূক্ষ্ম পয়েন্ট না বুঝলে বিপদ। কথা কত চমৎকার। সব মাখলুক আল্লাহকে সেজদা দেয়, কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব আল্লাহকে সেজদা দেয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে, এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে। শুধু গাফেল মাত্র মানুষ, মানুষ মানুষ খোদার জিকির করতে তারা চায় না, খোদার জিকির তারা করতে চায় না, শুধু গাফেল মানুষ আর মানুষ। হযরত মুসা কালিমুল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের এসে বলল, নবী গো, বহুদিন ধরে বৃষ্টি হয় না, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। সুলাইমান নবী বলেন, উম্মতেরা রে, তাহলে আসো আমরা সবাই মিলে বিরাট বড় প্রান্তরে একত্রিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দেয়। হযরত সুলাইমান নবী রওনা করলেন। আল্লাহ
আল্লাহর নবী সহিহ বুখারীতে বর্ণনা করতেছেন, ইমাম ইবনে কাসির আল বাদায়াতি বিশুদ্ধ সনদে লেখেন, সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন উম্মত নিয়া। কিছু দূর যাওয়ার পরে দেখে সুলাইমান একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া আল্লাহরে বলে, ইয়া রাব্বি, আমরা রে ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি ছাড়া ভালো লাগে না, বহুদিন তুমি বৃষ্টি দাও না গো আল্লাহ। আল্লাহ, আমরা রে ব্যাঙ বানাইছো, তোমার মাখলুক বানাইছো আল্লাহ, তুমি বৃষ্টি না দিলে কোথায় বৃষ্টি পাবো আল্লাহ। আল্লাহ, বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা বানাও, বৃষ্টি ছাড়া আমরা ব্যাঙ বাঁচতে পারি না আল্লাহ, পানি দাও। ব্যাঙ দুইখানা হাত বাড়াই দিয়ে আল্লাহর দরবারে খা, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। সুলাইমান এই দৃশ্যখানা দেখে মুস্কি মুস্কি হাসে। ব্যাঙে কয় হাত বাড়াইছে? জোরে কর, আরো জোরে। আমার দেশে দোয়া বেদাত ফতোয়া দিছে এটা আজাজিলের ভাই, ও ব্যাঙের চাইতে নিকৃষ্ট। ওই ব্যাঙে যদি ওরে ফাইতো জুতো দিয়ে বাইরে এই ব্যাঙে দেশ ছাড়া করে দিত। এবারটা আমরা দোয়া করি আর তোরা মানুষ হয়েছ, আল্লাহর কাছে হাত বাড়িতে তোকে লজ্জা করে। ও ফতোয়া ছোটাইতেইছে দেশে। এদেশের কত মুসলমান নমাজি পড়ে না, হেটা এসে 8 টাকাত বানাইবো না 20 টাকাত বানাইবো। দেশে কত মুসলমান তরাবির নমাজি পড়ে না, কি কথা বল না কেন? কত মুসলমান তারাবি পড়ে না, হেটা এসে 8 টাকাত বানাইতে। কতটি কয় যে তারাবি না থাকলে তো ভালো হতো, 8 টাকা আর 20 টাকাত নিয়ে তোরা ঝগড়া করছিস না থাকলেই তো ভালো, কি কথা বল না কেন? কত পাগল দেশে হয়েছে ভাই। বুদ্ধিমন্ত পুরবাসী ব্যাঙে হাত দ্বারা কাঁদে বলে, আর রাব্বি বৃষ্টি দাও। এই জন্য মুরব্বীদের কাছ থেকে সারা জীবন শুনতাম, ব্যাঙে যদি ডাকে বৃষ্টি হবে, ব্যাঙে যদি ডাকে রে বৃষ্টি হবে। কথা তো সত্য, ব্যাঙে যখন ডাকে তখন আমার মালিকরে ডাকে আর আল্লাহ পানি দাও। দেখবেন সরব শব্দ ভাত ভাত, কিন্তু বলে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। মারহাবা। এইভাবে রাখে রব্বি কারীম পানি দাও। সুলাইমান ডাক দেখে, উম্মতেরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না রে, ফিরে চল, ফিরে চল, কবুল হয়ে গেছে। বলে হুজুর নামাজও পড়লাম না, দোয়াও করলাম না, বৃষ্টি কেমনে হবে? বলে আল্লাহর বান্দারা, উম্মতরা চলো, আল্লাহর একটা মাখলুক ব্যাঙ হাত বাড়ায় বাড়ায় কাঁদতেছে, আমার আল্লাহ ব্যাঙের দোয়া কবুল করে নিয়ে গেছে। অতএব আমাদের দোয়া করা লাগবে না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। আপনি ভাবেন বৃষ্টি আল্লাহ আপনাদেরকে দেয় না, ব্যাঙের দোয়ায় বৃষ্টি হয়, গরুর দোয়ায় খাবার হয়, বিড়ালের দোয়ায় আপনি বাড়ি খাবার পান, বিড়ালের দোয়ার কারণে আপনার ঘরে মাছ আল্লাহ পাঠায়। বিড়াল কান্দে বলে, আল্লাহ মনিবের যদি মাছ না দাও তো আমি কাটা কেমনে পাবো? আল্লাহু আকবার কর। বিড়াল আদর করবে, ঘরের ভিতরে উঠে রাখবে, নিজের কোলের ভিতরে শোয়া আদর করবে, সোমা দিবেন, কিন্তু কুত্তারে দিন না, কুত্তারে খাওয়ান দিবেন, এটার আদর করবেন, ফালবেন, ঠিক আছে, ফিডেন না, কিন্তু এতে মামলা করবো আল্লাহর কাছে। আল্লাহ আমার মনিব আমার খাওয়াইছে, আমি বাড়ি ভাড়া দিছি, কিন্তু মনিব আমাকে মারছে, আমি বেইমানি করি নাই। কুত্তা জীবনে বেইমানি করছে দেখছেন? কোন নজির আছে? পৃথিবীর কোন কুকুর মালিকের সাথে বেইমানি করছে নজির আছে? পৃথিবীর বহু সন্তান বাবা মার সাথে বেইমানি করে নজির আছে? এই কথা বলেন। হাজার হাজার সন্তান বাবা মার সাথে নাফরমানি করে, বহু প্রমাণ আছে, লাখে লাখে প্রমাণ আছে। আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, মাখলুকের কান্নার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমাদের দোয়ায় সবসময় বৃষ্টি হয় না। আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পশু পাখি প্রাণী কুলের ভাষা শিক্ষা দিয়েছিলেন। পশু পাখিরা কি বলতো সুলাইমান আলাইহিস সালাম শুনতেন, জানতেন, বুঝতেন।
সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, আমার নবীকে আমার আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি দিয়েছে। না হয় না কৃপণতা হচ্ছে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যা হরিণ একটা বাধা, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে এই ঘটনা লাগছে। বাংলাদেশের কিছু সূরা আছে, কিছু সূরা মৌলবী কয় জাল হাদিস। ওর জালের গোষ্ঠী কিলে রে বেটা, নবীর মুসম্মান আর মুজিজার কথা আসলে খালি জাল হাদিস টুকায়। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে হাদিস খানা লেখেন, হরিণের পাশ দিয়ে নবীজি যাচ্ছে, হরিণ একটা বাধা, নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলেন, হরিণ সালাম কেন দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের একটা বিরাট দুঃখ আপনার কদমে জানাবো। বলো হরিণ কি চাও? বলে, হুজুর আমাকে একজন ব্যক্তি ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে, নবী গো বেঁধে রেখে দিয়েছে আমাকে। হুজুর পাহাড়ের ওই পাশে, পাহাড়ের জঙ্গলে আমার 2টা বাচ্চা আছে, ওরা দুধের জন্য কাঁদতেছে গো নবীজি। আমি মা হরিণ, আমার বাঁধনটা খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাই আবার ফিরে আসবো। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। হরিণ কাজার বলে, হুজুর মেহেরবানি করে আমার বাঁধন সিরেজ খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার আপনার কাছে ফিরে আসবো। হরিণ কাঁদে বলে, হুজুর আমার 2টা বাচ্চা আমি দুধ পান করাবো, ওরা কান্না করে। নবী গো আমার বাচ্চাগুলি বড় ক্ষুধার্ত যুবক রে, মা কি জিনিস একটা হরিণ থেকে বুঝে যাও, মা কি জিনিস। একটা হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি এত বড় দরদ আমার আল্লাহ দিলেন। হরিণ জানে পৃথিবীর কেউ আমার ভাষা বুঝবে না, কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি আমার দরদ বুঝবে, ভালোবাসা বুঝবে, আমার বিপদ বুঝবে। এই জন্য দুনিয়ার মাখলুক যারা আছে তাদেরকে আদর করতে হয়। আপনি যদি আপনার বাড়ির গরুটাকে আদর না করেন, মারেন, পিটান, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। আপনার বাড়ির পশু পাখিরে যদি আদর না করেন, খাবার যদি না খাওয়ান, কিয়ামতের ময়দানে মামলা করবে। রাব্বি দুনিয়ার মানুষের অধীন বানাইছিল, আমার মালিক আমারে খাবার দেয় নাই, আল্লাহ আমাকে মারছিল, মামলা দিলাম, বিচার আমি আজকে চাই। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মহাবিচারপতি। আমি একেবারে চুল টু চুল, পাই টু পাই সেই দিন বিচার করে দিব। আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহর আদালত থেকে ন্যায় বিচার ছাড়া কেউ যাবে না। চিৎকার করে ধরে বলেন না মারহাবা। পৃথিবীর আদালতে বহু গরিব মানুষ বিচার পায় না, বহু গরিব দুনিয়ার আদালতে বিচার পায় না। বলে কারণ কি? পয়সা নাই। আসতে হলো কেন? জোরে বলেন। পয়সা না হওয়ার কারণে সামাজিক ভাবে সে কাউকে পাশে পায় না, তার কথা কেউ বলে না, তার পক্ষ কেউ নেয় না, আদালত পর্যন্ত নেয় না, প্রশাসন মুখ ফিরাইয়া নেয়। কারণ পয়সা নাই, সামাজিক তার কোনো অবস্থান নাই, রাজনৈতিক ভাবে কোনো অবস্থান নাই, বিদায় দরিদ্র মামলার বিচার পায় না। কিন্তু আমার আল্লাহ ডাক দিছে, আমার বান্দা ফিরে আসো তুমি, অবশ্যই আমি রব তোমারে ফয়সালা করে দিব। কঠিন মেহশরের ময়দানে আল্লাহ বিচার করবে।
হ্যাঁ, সেই দিন পাগলের বিচার হবে, ধনীর বিচার হবে। আল্লাহর কাঠগড়ার সামনে সমস্ত মানব জাতি মাথা নিচু করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কোটি কোটি বছর ধরে তারা আসামি হয়ে দাঁড়ায় থাকবে, বস্ত্রহীন থাকবে। পৃথিবীর কোটি কোটি টাকার মালিক বস্ত্রহীন হবে। প্রেসিডেন্ট পুতিন, জো বাইডেন আর ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, সৌদির বাচ্চা বলেন, পৃথিবীর বড় বক্তা বলেন, আর বড় জনপ্রিয় ব্যক্তি বলেন, কিয়ামতের ময়দানে উলঙ্গ 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 সবাই থাকবে বস্ত্রহীন। নারী আর পুরুষ বলেন, সবাই সেদিন বস্ত্রহীন। আমার রাসূলকে আমার আল্লাহ বেহেশতের পোশাক পরাইয়া, জান্নাতি মুকুট পরাইয়া, আর সে আল্লাহর ডানে মাকামে মাহমুদে উত্তম চেহারে আমার আল্লাহ বসে দেখাবে। হাসরবাসী দেখ, মানব জাতি দেখ, ও জিন জাতিরা দেখ, ও ফেরেশতা জাতি দেখ, ও মাখলুকরা দেখ, আমি আল্লাহর পছন্দের মেহবুব, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী, আমি তোর আজকে মহা সম্মান দিয়ে উত্তম মুকুট পরাইয়া, জান্নাতের শ্রেষ্ঠ পোশাক পরাইয়া, আমি আসছে মোল্লার ডান পাশে মাকামে মাহমুদের স্থানে বসাইয়া আমি আমার নবীকে আজকে সম্মান দিলাম। তোরা দেখ দেখ, নজদির দলেরা আমার রসুলের ইজ্জত নিয়ে তোরা দুনিয়াতে সিনেমিনি খেলছিলি, আমার রসুলের শানকে তোরা ছোট ছোট করে দেখেছিলি। আজকে তোরা দেখ আমি আল্লাহ আমার রসুলের সম্মানকে কত বুলন্দ করে দিয়েছি। আজকে এই স্থানে কারো আসার অনুমতি নাই। পৃথিবীর সব আজকে আমার সামনে মাথা নত করে পড়ে থাকবে। আমার রাসূলকে আমি আল্লাহ আমার ডান পাশে বসাইয়া মহা সম্মানে, মহা ইজ্জতে, মহা সম্মান দিয়ে রাখছি। আমরা সেই নবীর উম্মত, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, তোমরা সেই নবীর উম্মত, বিড়িটা না উম্মত। জোরে কর। অনেকে কয় হুজুর বিড়ি টানা মুবা মাকরু। আমাকে এতই মুবার মাকরু যদি হয় তাহলে মাহফিলে দূরে টান দে, যদি আরো বেশি বুঝিস তাহলে মসজিদের ভিতরে টান দে। নামাজের আগে ইমাম সাহেব বলেন, হুজুর খুতবা দেওয়ার আগে ব্যঞ্জন একটা টান দেন, আপনিও খান আমরাও খাওয়ান। চলবো? একসাথে বলুন চলবো না। আমার যদি বলেন হুজুর দুইটা টান দেন আর আমরা দেন, মাহফিলে চলবে? কিন্তু আমার হাতে যে চা, এটা মাহফিলে চলে, কারণ হালালান তাইয়্যিব। এটা যেমন হালাল তেমন পবিত্র। হালালান তাইয়্যিব, আল্লাহ হালালের পরে তাইয়্যিব বলেছেন। হালালের পরে আল্লাহ তাইয়্যিব শব্দ ব্যবহার করেছেন কোরআনে। হালালান তাইয়্যিব, এই জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত মেসাক করতেন, মুখ থেকে যাতে গন্ধ না আসে। 5 ওয়াক্ত মেসাক করতেন নামাজের আগে, যাতে মুখ থেকে গন্ধ না আসে, দুর্গন্ধ ছড়িয়ে না যায়। আল্লাহ নবী এত পবিত্র থাকতেন। আল্লাহ নবীর পবিত্র ঘাম থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, নবীজির থুতু মোবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর পেশাব মোবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর চাদর থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীজির জুব্বা থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীর শরীর মোবারক থেকে মিশকের ঘেরান আসতো। এই জন্য পাক খাবেন, পাক পড়বেন, হালাল খাবেন, হালাল পড়বেন, পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, পরিচ্ছন্ন থাকবেন, পবিত্র থাকবেন। আল্লাহ নবী বলেন, উম্মত 3টা জিনিস আমার কাছে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার বিবিগণ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। 3টে জিনিস আমার কাছে প্রিয়। আবু বকর বলেন, হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনার দিকে তাকিয়ে থাকা, 2 নম্বরে আমার আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা, 3 নম্বর আমার জীবন, আমার জান মাল আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হরিণ কাদের বলে, হুজুর আমি জানি আপনি ছাড়া আমাকে কেউ আজ বাঁচাইল, আমাকে ছাড়বে না গো নবীজি।
একটা লোক আমাকে ধরে এনে বেঁধে রাখছে। নবী গো, আমার বাচ্চা দুটি না খাওয়া আছে। হুজুর, ওরা কাঁদে, আমি মা হরিণ, অনুমতি চাই গো নবী, আমার দয়া করেন, আমার বাঁধন খুলে দেন, আমি আবার ফিরে আসব। মা কি জিনিস এখান থেকে বুঝে যান, মা কি জিনিস। আহা, মা এমন এক দরদের জিনিস, মা এমন এক নিয়ামত সন্তানের জন্য। 25 বছর ধরে মা আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে, বিনিময় 25 দিনও আপনি মা রান্না করে দেন নাই। আপনার স্ত্রী খিটখিট খিটখিট করে বুড়া মানুষ খাবার চায়। বিবিকে একটা শব্দ বলবেন, বিবি রে, আমি এই মায়ের জন্য দুনিয়ার চেহারা দেখেছি, আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর মুখ দেখেছি, এত বড় হয়েছি, আমি আমার মায়ের জন্যই আজ তোমার জন্য তৈরি হয়েছি। বিবি রে, ভালো যদি লাগে থাকো, না লাগলে চলে যেতে পারো, তালাক নিয়ে চলে যাও, আপত্তি হবে না, কিন্তু মার খেদমত থেকে আমি জুদা হব না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আগে বোঝানোর চেষ্টা করবেন, আগে আঘাত করবেন না, তাকে আগে বুঝাবেন। যদি বুঝে না আসে তাহলে বিছানা কথা বন্ধ করে দিবেন। যদি তাতেও বুঝে না আসে, বিছানা আলাদা করে দিবেন। যদি তাতেও আপনার স্ত্রী বুঝ না আসে, তাহলে মুরব্বীদেরকে ডেকে তালাক নিয়ে আলাদা জুদা করে দিবেন। মারামারি, পিটাপিটি, গুতাগুতি, কোলাকুলি করবেন না। জেল, মামলা, হামলা এইগুলির ভিতরে যাওয়া যাবে না। নবী 3টা শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর স্ত্রীকে বুঝাবেন, যদি না বুঝে 2 নম্বর স্ত্রীকে আপনি কথা বন্ধ করে দেবেন। স্ত্রী কথা বন্ধ করার পরে যদি হুঁশ না আসে, তাহলে বিছানা আলাদা করে দিবেন। বিছানা আলাদা করার পরে যদি স্ত্রী আপনার হুঁশ না আসে, তাহলে মুরব্বীদেরকে ডেকে এনে আলাদা করে জুদা নিয়ে তালাক মেরে দিবেন। চামড়া দেখে স্ত্রীর পিছনে দৌড়ে কোনো লাভ হবে না। এমন স্ত্রী ঘরের মধ্যে থাকলে সুখ হবে না। সুখ পাখি ধরা দেবে না, সুখ পাখি ধরা দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। নবীজি বললেন, হরিণ, তুমি কেমন ফিরে আসবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আবার ফিরে আসবো, আমার বাচ্চাদেরকে দুধ পান করাই। হরিণকে নবী বাঁধন ছেড়ে দিলেন। হরিণ চলে গেল। নবীজি পাশে বসে আছে। হরিণের মালিক এসে দেখে হরিণ নাই। সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে হরিণ ছিল, তুমি কি হরিণ ধরে আনছনি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ ধরে আনছি। আমি তোমার হরিণের বাঁধন ছেড়ে দিয়েছি, তার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চার এসে দুধ পান করাবে, এই 2টা বাচ্চারে দুধ পান করাবে, সেই জন্য আমার কাছ থেকে সে চলে গেছে, আবার ফিরে আসবে। বলে, হুজুর, একটা প্রাণী চলে গেলে কি আর কোনোদিন ফিরে আসে? বলে, তুমি অপেক্ষা করো, হরিণ আবার আসবে, আমার সাথে কথা দিয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলে। আরে মানুষ বেঈমানি করে, কিন্তু প্রাণী বেঈমানি করে না, প্রাণী বেঈমানি করে না। আজ পর্যন্ত দেখেন না কোন বিড়াল আপনার বেঈমানি করেছে, কুকুর বেঈমানি করেছে, গরু বেঈমানি করেছে। আপনি দুধ দহন করেন, তারে খাওয়ান, আপনি দুধ দহন করেন, বাচ্চাটা বেঁধে রেখে দেয় মালিক, দেখবেন বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় ছোটাছুটি করে, মা তারে ডাক দেখা, বাচ্চারে দাঁড়া, আমি মা, তোর মা হতে পারি, কিন্তু আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে ঘুম পাড়ায়, আমার মালিক আমারে সেবা যত্ন করে, আমার দুধ মালিকের হক আছে রে বেটা, তুই আমার মালিক আগে দুধ দিবে, তারপরে তুই খাবি, এটা আল্লাহর আইন। দেখবেন গরু লাথি দেয় না আপনাকে, যদি আপনি আল্লাহর আইন যদি না থাকতো, তাহলে গরু আপনাকে লাথিয়ে পিটিয়ে গুতাইয়া আপনারা সারিয়া দিয়া তারপরে গরু চলে যাইতো। গরু আল্লাহর আইন আপনারা দুধ দেয়। যদি এতই দুধ আপনার দরকার হয়, তাহলে বাঘের দুধ দোয়াই দেখেন কেমন লাগে।
গরুর দুধ না দোয়ায় বাঘের দুধ দোয়াইতে যান, তো বুঝবেন যে দুধ কারে কয়। বাটাল চলেন দিবেন, কারণ বাঘের আল্লাহর আইনে আপনার বরাদ্দের দুধ নাই, আল্লাহ গরুর দুধ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে, এই জন্য তাকে আপনার আয়ত্তাধীন করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আয়ত্ত না দিলে আপনি পারতেন না, এটা আল্লাহর আইন। দেশে শিয়াল আছে না, ধরে এনে ওরে প্রত্যেকদিন সকালবেলা মুরগি খাওয়াবেন, দুপুরে গরু খাবেন, রাত্রে খাসি খাওয়াবেন, ও মুরগি চুরি করে পালাবে। কেন আল্লাহ আইন করে দিয়েছে, শিয়াল তুই যত মুরগি আছে চুরি করে খা, তোর জন্য হালাল। মুরগির লেগে শিয়ালের লেগে মুরগি হালাল। বিড়াল রে আল্লাহ দিছে, বিড়াল তুই তোর মালিকের বাড়ি ভাড়া দিবি, ইঁদুর ঢুকতে দিবি না, ইঁদুর দিছি তুই তো বান্দার যত গোলার ভিতরে ধান আছে তুই চুরি করে খাবি, এটা তোর লেগে হালাল। সেটা করলেন আল্লাহু আকবার, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় কৌশলওয়ালা, অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহ অনেক বড় কৌশলওয়ালা, আল্লাহু খায়রুল মাকিরিন, অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহ বিড়াল দিয়েছে, বিড়াল ইঁদুর দাবড়াবি, বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি। এই জন্য ইঁদুর পাহারা দেওয়ার জন্য বিড়াল পালা লাগে, সর ঘরের মধ্যে যাতে না আসে, শিয়ালে মুরগি যাতে ধরে নিয়ে না নেয় যায়, কুকুর দিয়ে পাহারা দেওয়া লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হরিণ এসে বলল, হুজুর আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসবো। মালিক কয়, হুজুর বলেন কি? হরিণ কি আর কখনো ফিরে আসবে? বলে দাঁড়াও, আসবে, সে আমার সাথে ওয়াদা করছে। দেখে কিছু সময় পরে হরিণ আসে। হরিণ শুধু একা আসে না, সাথে দুইটা বাচ্চা দৌড়ে আসছে। বাচ্চা নিয়ে এসে হরিণ নবীজির সামনে দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাম দিছে হরিণ। হুজুর আমি আমার ওয়াদা পালন করেছি, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি রশিটা আমার বাঁধন আবার জোড়াইয়া দেন। নবী গো, আমার সাথে দুইটা বাচ্চাও চলে আসছে, ওদের দুধ পান করাইছি, ওরাও আমার সাথে চলে আসছে। নবীজির কাছে বড় দয়া লাগলো। মালিক রে, দেখছো হরিণ তার বাচ্চা নিয়ে আবার ফিরে আসছে, তোমার কি দয়া হয় না গো? ছেড়ে কি দিতে পারো না? মুক্ত করে দাও। মালিকেরও মনে মায়া লাগলো, বলি ইয়া রাসূলুল্লাহ, হরিণ আপনার সাথে ওয়াদা পালন করেছে, প্রিয় নবী আমি হরিণকে মুক্ত করে দিলাম। হরিণকে নবী বলেন, হরিণ চলে যাও তোমার বাচ্চা নিয়ে, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। হরিণ সালাম দিয়ে দি খুশি মনে বাচ্চা নিয়ে, হরিণ আনন্দ চিত্তে লাফায় লাফায় বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন। মুসলমান বুদ্ধিমন্ত প্রবাসী মৌলভী বাজারের মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ হযরত সুলাইমান আলাইহিস সালাম মাখলুক দোয়া করে বৃষ্টি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কালাম করার জন্য একদল হাঁস সামনে দাঁড়ায় গেল। হুজুর বৃষ্টির বড় অভাবে কষ্ট হচ্ছে, বহুদিন পানি হয় না গো মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বলেন যাতে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। হযরত মূসা কালিমুল্লাহ রওনা করলেন। ঠিক আছে হাঁস, তোমাদের আবেদন আল্লাহর কাছে জানাবো, দেখি আমার রব কি ফরমান দেয়। মূসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে। ৩৫০০ সিঁড়ি পেরিয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মাথায় উঠতেন। ৩৫০০ সিঁড়ি। একসাথে বলবেন না মারহাবা?
৩,৫০০ সিঁড়ি পেরিয়ে মুসা নবী তোর পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর সাথে কালাম করলেন, বললেন ইয়া রব, কিছু হাঁস তোমার মাখলুক বৃষ্টির আবদার করেছে, আল্লাহ যদি পারেন দয়া করেন। আমার আল্লাহ বললেন মুসা রে, আমি আল্লাহর বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জমিনে বৃষ্টি কোনো বাজেট নাই। ওই আমার দিকে তাকান, এই যে সামনে বারাত আসতেছে, লাইলাতুল বারাত। এই বারাতের রাত্রিবেলা কারো ভাগ্য পরিবর্তন হবে, কারো হায়াত শেষ হয়ে যাবে, কারো সন্তান আসবে, কারো সন্তান মরে যাবে। এই রাত্রিবেলা আমার রব, আমার আল্লাহ বারাতের রাত্রি আমার আল্লাহ লিপিবদ্ধ করান, আর কদরের রাত্রিবেলা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে বর্তানো হয়। এটা অনুমোদন বিল পাস হয় কদরের রাত্রে, আর পার্লামেন্টের আলোচনা হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে। তকদিরের লেখালেখি হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে, বন্টন হয় কদরের রাত্রে। দুটো রাতই খুব গুরুত্বপূর্ণ। যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান, কোনো ইবাদত নাই, বুঝবেন ওটা শয়তান। আস্তে বলেন কেন, জোরে বলেন। এটা কি? শয়তান, শয়তান, শয়তান। ও শয়তান টুপি মাথায় দিয়ে শয়তানি করতে আসছে। আজাজিলে কয় চাচা তুই থাকতে আমার কোনো আর চিন্তা নেই, তোর মতো এরকম দোস্ত আগে ছিল নাকি? এই 1400 বছর পরে তোরা কোথার থেকে আমদানি করলি? 1400 বছর ধরে মুসলমানরা এই রাত্রিবেলা ইবাদত করলো, তো আমার সাথে তোরা বড় শয়তান নেই। আসতে বলেন, জোরে বলেন। তোরা আমার সাথে বড় শয়তান, তোরা যে কাজ করে দিলি টুপি মাথায় দিয়ে, আমি সারা জীবনে পারছি না সে কাজ। বাংলাদেশের কত মসজিদ যে তালা মারা হবে তার হিসাব নাই। আরে আল্লাহর ঘর মসজিদ যদি বরাতের রাতে তালা মারা হয়, সেই তালা ভেঙে দাও, ওই কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়ায় দাও। নাফরমান বেদাতের দোহায় অসংখ্য মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। বেদাতের দোহাই দিয়ে এই রাত্রের ক্ষমা থেকে অসংখ্য মুসলমানকে মাহরুম করতেছে, বেদাতের দোহাই দিয়া। শয়তানে চিন্তা করে, বাপ কত বড় সিটার, 9 লক্ষ বছর খোদার ইবাদত করছি, সিটারই করি নেই, আর 60 বছরের জিন্দিগি পেয়ে কত বড় সিটারই শুরু করছে। ওরা আমার ফেল করে ফেলছে। এই রাত্রে ফজিলত নিয়ে 13টা হাদিস আসছে, জয়ীফ, সহি, হাসান দিয়ে 13টা হাদিস। একসাথে বলবেন না মারহাবা? 13 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। 13 জন সাহাবী কি মিথ্যা বলতে পারে ভাই? একসাথে বলবেন, কথা বলেন, জোরে বলেন। 13 জন সাহাবী একটা রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল। শয়তানের দল 1450 বছর পরে এসে বেদাতের দোহাই দিয়ে মসজিদ তালা মেরে থুয়ে দিছে। তালা ভেঙে দাও, আর ও কমিটির জুতা দিয়ে বাইরে মসজিদকে তাড়ায় দাও। আসতে বলেন কেন, জোরে বলেন। ওরা আজ পর্যন্ত একটা পতিতালার তালা লাগাইতে পারে নাই, একটা এনজিওর দোকানে তালা মারতে পারে নাই। ওরা খোদার ঘর মসজিদে বরাতের রাতে তালা মারো। শয়তান, কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহ মসজিদ তালা দেওয়ার জন্য টেন্ডারই দেয় নাই। এই টেন্ডারে আল্লাহ ওকে দেয় নাই। এগুলো আসছে মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করে, অশান্তি, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করার জন্য। কষ্ট হচ্ছে নি আপনাদের? হইতো নি? আর হইতো? 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সারা রাত হইতো নি? তাহাজ্জুদের সময় চলে এখন, কখনো যদি গান হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা।
করে কথাগুলি শুনবেন। আল্লাহ কোরআনে বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ মানব জাতি, আমার ইমানদার, সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট পেয়ে যাবা, অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান পেয়ে যাবা। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। লাইলাতুল বরাতের রাত্রিবেলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে। অতএব বরাতের রাত্রের বরকত আমরা মাহরুম হব না। কথা বলেন না কেন, ঠিক কিনা? তবে এই বরাতের রাত্রে পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে আমরা পটকা ফোটাবো না, এই বরাতের রাত্রে গল্প গুজব আড্ডা দেব না। আল্লাহ বলেন সবাইরা মাফ করে দেয়, নবী বললেন সবার ক্ষমা হয়, শুধু মুশরিকের ক্ষমা হয় না, মুশাহিন হিংসুটা যারা তাদের ক্ষমা হয় না। হিংসুটা হিংসুটা হিংসা 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 হিংসা। বলে হিংসা কি? একজনের ভালো আরেকজনে দেখতে পারে না। একজন ওই যে দোকানদার চিন্তা করলো ওর দোকান হইলে আমার কাছে কিনা হয় না, একজন অটো ড্রাইভার চিন্তা করলো ওর অটো হইলে আমার ভাড়া কম হয়, একজন সিএনজিওয়ালা বললো ও আসলে আমার প্যাসেঞ্জার কমে যায়। এইভাবে যারা হিংসা করে আল্লাহ রসুল বললেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। বেশি পরিমাণে হলো আমাদের দেশের বেডিরা, বেশি পরিমাণে আমাদের দেশের মহিলারা হলো বিরাট বড় হিংসুটা, বিরাট বড় হিংসুটা। কথা কন না কেন? বুঝছনি? বেডিরা হিংসুটে বেশি, শিখে যা। মহিলারা হিংসুটে বেশি। বলে কেমন? একটু চামচ লইয়া, অদূর ডিম লইয়া, সামান্য জিনিস নিয়ে হিংসা করে, ঝগড়া করে, বিবাদ বাঁধায়। হিংসুটে হিংসা, এই হিংসার কারণে আল্লাহ তাকে মাফ করে না। আল্লাহ এই রাত্রে সবাইকে মাফ করে দেয়, মুশরিক এবং হিংসুটিকে আল্লাহ মাফ করে না। এবং যারা নেশা করে আল্লাহ তারও মাফ করে না। যদি তওবা করে তাহলে মাফ করবে। নেশা করে আল্লাহ মাফ করে না। যারা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, হিরুচি খায়, মদ খায়, এদেরকে আল্লাহ মাফ করে না। তবে যদি তওবা করে তো মাফ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলি না আল্লাহু আকবার। এই রাতের ইবাদত চলবে কি চলবে না? হবে কি হবে না? আল্লাহর নবী যা বলছে আমরা তাই মানি। কথা বলেন ঠিক কি না? কোন মৌলবীর ফতোয়ার দিকে তাকানোর সুযোগ আমাদের। আল্লাহ বলছেন বেনিফিট দিবে, তো এই রাতেও দিবে, এই রাতের পরের রাতেও দিবে। কথা ঠিক আছে না? সারা রাতে, সারা জিন্দেগি, সারা জীবন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলে এই রাতেও ফজিলত আল্লাহ দিয়ে দিবে। অতএব বরাতের রাত্রে আল্লাহ একটা আলাদা মর্তবা দিছে, অতএব এটার বরকত আছে। হযরতে মুসা কালিমুল্লাহ চলে আসলেন, তিনি হাসের দল মুসা নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীগণ, আমরা বৃষ্টি চাইছিলাম, আল্লাহর কাছে বলছেননি। হাসের আরে রবের কাছে বলছি বৃষ্টির কথা, আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি নাই। তখন হাঁস জিকির করতে লাগলো, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসের দলে জিকির শুরু করে দিল, সবাই একসাথে জিকির করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু সময় পরে মুসা নবী বাড়ি যাওয়ার সময় দেখে রে আল্লাহর আকাশ জুড়ে কালো মেঘ জমে গেল। হঠাৎ করে গুরুম করে আওয়াজ দিল, আর হযর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এত পরিমাণে নামলো, হাঁটু পর্যন্ত বৃষ্টিতে ভরে গেল। ওই হাঁসের দল ছাত্রে মুসা কালিমুল্লাহর সামনে এসে বলল, নবী গো, আপনি না বলেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, আল্লাহ এত পরিমাণে বৃষ্টি কেন দিল গো?
মুসা নবী লজ্জা পেয়ে গেছে, বলো কি কথা তো সত্য, আল্লাহ আমাকে বললো বৃষ্টি বাজেট নাই, আবার বৃষ্টি দিয়ে দিল আল্লাহ, কারণ কি? আল্লাহ সাজদা করে, আল্লাহ একটা মাখলুকের সামনে নবীর লজ্জা দিয়ে ফেললা, আল্লাহ তুমি বৃষ্টি কেন দিলা? আল্লাহ ডাক দেখে, মুসারে যখন হাসির দলের তুমি বলছো বৃষ্টি হবে না, তখন তারা কি বলেছিল? বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসা, বৃষ্টি নামক নিয়ামত না পাইয়া আমার হাসের দলেরা আমার জিকির শুরু করলো, আমার হাম করলো, প্রশংসা করলো, কৃতজ্ঞতা আদায় করলো। নিয়ামত না পাই যারা কৃতজ্ঞতা আদায় করলো, মুসারে আমি রব্বুল আলামিন নিয়ামত না দিয়ে কি আর পারিনি? আমার রহমতের দরিয়ায় দোষ লেগে গেছে রে মুসা, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে দিছি। একসাথে বলেন আল্লাহু আকবার। সমস্ত কাজে প্রশংসা হবে কার? শুকরিয়া হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর আল্লাহর শুকরিয়া করবেন, নিয়ামত বেড়ে যাবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বললেন, রে বান্দা, আমি মালিকের শুকর আদায় করো, নাফরমানি তুমি করিও না। শুকর যদি আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব, আর কুফর যদি করো আমি আল্লাহ তোমাদের শক্ত শাস্তি দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিকির হবে কার? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। শুধু এখানে শেষ না, বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করো, নাফরমানি করিও না, আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না। হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়ানোই হলো কৃতজ্ঞতা। মাহে রমজানে রোজা রাখার নামই হলো কৃতজ্ঞতা। এই শোনেন, বসেন বসেন বসে যান, বসেন, শুনে যান। সামনে রোজা আসতেছে, কি আসতেছে? একটা রোজা চলে গেলে জীবনে আর এই রোজা ফিরে পাবেন? রমজান আসতেছে, এই শুনে যান। রমজান, এই রমজানের জন্য কত মানুষ কান্নাকাটি করে, আল্লাহ রমজান না রাখে, রোজা না রাখে কবর দিও না। রমজান আসতেছে, শুনে যান। আমার এক ওলামা ইকরাম হয়তো ফজিলত নিয়ে আলোচনা করছে, আমি ছোট্ট একটা ফজিলত আপনাকে শোনাবো। অ্যাটেনশন, মনোযোগ দেন। মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসে না, তার কি কোনো গুনাহ থাকে? একবারে নিষ্পাপ না? মাহে রমজানে কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে, আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, মাহে রমজান শেষ হওয়ার আগে আল্লাহ একবারে শব্দ ভূমিষ্ঠ হওয়া একজন সন্তানের মতো নিষ্পাপ আল্লাহ বানায় দেয়। নবী বললেন, উম্মত রে, তোমরা মাহে রমজানে তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও, সম্ভব হলে এক পেয়ালা পানি দিয়ে করাও, যদি তা না পরে একটা খেজুর, তুমি সম্ভব হলে এক পেয়ালা দুধ দিয়ে করাও, যদি তা না পরে একটা খেজুর দিয়ে করাও, যদি তা না পড়ো তাহলে এক পেয়ালা পানি দিয়ে করাও। তারপরও আল্লাহ তোমাকে একটা কবুল রোজার নেকি লিখে দেবে। আল্লাহ নবী বলেন, উম্মত, যদি তোমার রোজাদার ভাইকে তুমি পেট পুড়ে আহার করাও, তাহলে আল্লাহ তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। কোন পানি? জোরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। এ বুদ্ধিমন্ত পুরবাসী, হাউজে কাউসারের পানি পান করাবে আল্লাহ যদি রোজাদারকে আপনি পেট ভরে খাবার খাওয়ান, ইফতার করান। খাওয়াবেন, বেশি বেশি খাওয়াবেন রোজাদারে। আমার দেশের বহু ধনী মাহে রমজান আসার পরে ওই যে উমরা করার জন্য মক্কায় চলে যায়, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ হাজি যাবে এবছর। কি মনে হয় গরিব মানুষ যায়? জোরে বলেন, গরিব মানুষ যায়? যায় না, ধনীরাই যায়। কত ধনী মাহে রমজান আসার পরে
মক্কা মদিনায় যাবে, মক্কা শরীফে যে ইতিকাফ করে, বহু হাজী আছে ইতিকাফে বসে, বিরাট বড় নেকির আসে ইতিকাফে বসে। বাড়ির পাশে গ্রামে কত দরিদ্র মানুষ ক্ষুধার্ত থাকে, ভালো ইফতার পায় না। বহু মসজিদে বাংলাদেশে শুধু খিচুড়ি দিয়ে ইফতার হয়, শুধু খিচুড়ি আর লেটকা খেজুর। লেটকা খেজুর, লেটকা খেজুর শিখছেন আপনি? একবারে 3 নম্বরও খেজুর না, এটা যত 36 নম্বর খেজুর, এর নাম্বার সারা খেজুর। লেটকা খেজুর সবচেয়ে কম দামি খেজুরটা দিয়ে ইফতার করে। একটু সামান্য শরবত হয় আর খিচুড়ি হয়, কটা মুড়ি হয় আর কটা ছোলা দিয়ে কোন রকম ইফতার। আমাদের দেশে বহু মসজিদ হয়, বাংলাদেশে হাজার হাজার। বিশ্বাস না করলে আমার সাথে চলেন, উত্তরবঙ্গে আপনাকে দেখান। অথচ আমার দেশের মিনিমাম 1 লক্ষ হাজি কাবা যাবে, 1 লক্ষ হাজি কাবা যাবে বছরে, 1 লক্ষ। এই 1 লক্ষ হাজি হেরেমে যাইয়া ইতিকাফ করিয়া মক্কা মদিনার থেকে কাটাইয়া মিনিমাম 2 লক্ষ টাকা করে খরচা করবে। কত লক্ষ টাকা খরচ হলো, কত শত কোটি টাকা গেল। এই শত কোটি টাকা অর্ধেক টাকাও যদি আমাদের দেশের গরিব মানুষের ইফতারের জন্য বরাদ্দ হতো, তাহলে আমার দেশের বহু ক্ষুধার্তের জীবন উপকার হতো। তা দেবে না। বল হুজুর আপনি দেন? হ্যাঁ আমি নিজে দিই। এ আমল আমি নিজে আগে করি, এরপর ওয়াজ করি। আমি কোনো আমল নিজে না করে কোনো আমল ওয়াজ করি না, আমার আদত হচ্ছে এটা। আমি যে আমল করি সেটার উপর ওয়াজ করি। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি শুনে রাখবেন বাবাজি। হাজার হাজার ধনী বাংলাদেশে মাহে রমজানে ইফতার কর, মাহে রমজানে মক্কা মদিনায় দৌড়ায় বহু হাজি, কিন্তু গ্রামের মানুষদেরকে তারা খাওয়ায় না, ইফতার দেয় না। কত গরিব মানুষ। আহা বাবাজি আমার, আল্লাহ নবী বলেন উম্মত রে, তুমি যদি তোমার রোজাদার ভাইকে পেট ভরে খাওয়াও, কিয়ামতের ময়দানে আমি তোমার হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো। ওই হাউজে কাউসারের পানি আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, কাউসার আপনাকে দিয়ে দিলাম। কাউসার কি? সাহাবীরা বলেন হুজুর হাউজে কাউসার কি? বলে কাউসার হলো জান্নাতের একটা নদী, নদীর নিচ দিয়ে থাকবে জহরত মণিমুক্তা দিয়ে বানানো। নদীর পানি হবে মিষ্কের চাইতে গ্রাম, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আর এই নদীর 2 ধারে থাকবে স্বর্ণ দিয়ে নির্মাণ করা, পান পেয়ালা জবরত মণিমুক্তা দিয়ে বানানো থাকবে। আকাশের যত নক্ষত্র হবে, পান পেয়ালা পেয়াগুলি তত তত নক্ষত্র সমতুল্য হবে। সাহাবীরা এই জান্নাতের নদীটা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রবাহিত করাবে। সাহাবীরা এই নদীর পাশে পাখি থাকবে এত সুন্দর, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর। আমি মেরাজের রাত্রিবেলা জান্নাত ঘোরার সময় আমি নবী নিজে হাউজে কাউসারের পানি হাতে হাতে আসছি। এত সুন্দর পানি। সাহাবীরা কিয়ামতের ময়দানে আমি 1 পেয়ালা পানি পান করাবো। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, রোজাদাররে পেট ভরে খাওয়ান, রোজাদাররে পেট ভরে খাওয়ান। আমি এক চাচা হাজিরা বললাম, চাচা কত বছর মক্কায় আসলেন? বলে বাবারা 8 বার হইল। আমি বললাম কাকারে 8টা বারে কত খরচ? বলে চাচিনে 20 লক্ষ খরচা হয়ে গেছে। আমি বললাম কাকা বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? কয়ে আছে। আমি বললাম কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত মা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না, কত বাবা টাকার অভাবে রমজান মাসে খাইতে পারে না, কত বাবা টাকার অভাবে ইফতার ভালো করতে পারে না। ও বাবারে, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসলেন গো বাবা, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসছেন। আমি বললাম বাড়ির পাশের অসুস্থ লোকদের যদি চিকিৎসা করাইতেন, গরিব মানুষের ঘরে যদি খাবার পাঠাইতেন, আল্লাহ খোঁজার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না, আল্লাহ আপনি ঘরের ভিতরে থেকে পেয়ে যাইতেন।
আমাদের দেশে উল্টে কাজ, আসল কাজে নেই, খালি নকল কাজে ব্যস্ত সবাই, আসল কাজে নেই। একজন হাজির কতবার মক্কা মদিনা যাওয়া লাগে? একবার হলো ফরজ, বাকি যা আসবে সব নফল। ইচ্ছা হলে যাবে, না হলে যাবে না। কেন বারবার যেতে হবে? পিকনিক করার জন্য যায়, বড় দামি হোটেল নেই, কুলুত টাওয়ার, প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচা। বাপরে বাপ, বাপের টাকা দিয়ে যায় না তো, সব 2 নম্বরই টাকা, জনগণের টাকা। মানুষের রক্ত মিডিয়া জমি মেরে দিয়ে টাকা নেই। আপনি আমাকে তো বারবার নিতে পারবেন না, কেন জানবেন? আমার অনেক কষ্টের রুজি, রাত জায়গা রুজি, শত শত মাইল গাড়ি দাবড়ায় রুজি করি, শত শত মাইল দাবড়ায় গাড়ি রুজি করি। জানেন ঢাকা থেকে আসতে চাইতে জীবনের দেশ কথা হয়ে যাওয়া লাগে, এত সহজ। দুদিন আমাদের সাথে জার্নি করে দেখে চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। মুসলমান হাজিরিন, কি আর ওয়াজ করবো? ওয়াজ করার মতো তো কিছু নাই। হ্যাঁ বন্ধু, মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা একটা বলে আলোচনার শেষের দিকে চলে যাব। পৃথিবী বিখ্যাত একজন ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আহা, ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে তার নাম না আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এত বড় আলেম, তিনি হজ করার জন্য রওনা করলেন। নফল হজ, আগে হজ ফরজ করেছেন, নফলটা করার জন্য বের হয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে একটা কানিয়ার পাশে খাদেমদেরকে বললেন, বেটারা, উনি অনেক বড় ধনী ছিলেন, পৈতৃক সম্পত্তিগত, উনি অনেক জমিদার ছিলেন, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ছিল। হজে যাওয়ার সময় অনেক টাকা স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে যাইতেন, স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করতেন। ওনার আদত ছিল মক্কায় যাওয়ার পরে কোন হাজি সম্বল হারাইলে হাজিদেরকে তিনি মক্কা মদিনায় হাজিদেরকে সাহায্য করতেন সম্বল হারাইলে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি রওনা করলেন এক কানিয়া। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের আগে তাবু গাড়লেন, রাত্রিবেলা কাটাইলেন তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর পড়ে তাসবিহ পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে রে, একটা যুবতী নারী, তার চেহারার মধ্যে কোনো যৌবনের চিহ্ন নাই, চামড়াগুলি ঘুষি একবারে শুকিয়ে হাড়ের সাথে মিশে গেছে। মেয়েটা খুবই অসুস্থ, মেয়েটা খুবই দুর্বল, হীন ক্ষীণ। তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তারা অনেক ক্ষুধার্ত। এই যুবতী মেয়েটা একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন খাদেমকে, বেটারে, ওই মেয়েটাকে ডাকো। এমন একটা যুবতী নারী, তারা হাল এই গুণ কেন জিজ্ঞাসা করে দেখি। মেয়েটা কাছে আসার বলে বলল, মা, তোমরা কি হিন্দু, তোমরা কি খ্রিস্টান না মুসলমান? মেয়েটা ডাকতে বলল, হুজুর, আমরা মুসলমান। তো মুসলমান তো তুমি কি জানো না, মুসলমানের জন্য মরা মুরগি হারাম? এ মা, তুমি কি জানো না মরা মুরগি হারাম? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, আমরা জানি মরা জিনিস হারাম, তাহলে কেন মরা মুরগি নিয়ে যাচ্ছ গো মা? বলে, হুজুর, এই অঞ্চল মুসলমান অঞ্চল, চারিপাশে কাফেররা আমাদের পুরো অঞ্চলটাকে ঘিরে রাখছে, কোনো পণ্য সামগ্রী ভিতরে আসতে দেয় না, আমাদের পণ্য সামগ্রী বাহিরে যেতে দেয় না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের বড় অভাব হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য তারা আমাদের সাথে করে না, লেনদেন তারা বন্ধ করে দিয়েছে। এতটা অভাব আমাদের এসেছে, আজকে 7 দিন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার বৃদ্ধ মা আর বাবা একেবারে ক্ষুধার্ত হয়ে বিছানায় পড়ে গেছে। আমার ছোট্ট ভাইটা 7 দিন বিছানা থেকে উঠতে পারে না। আমি বড় কষ্ট করে, অনেক বড় কষ্ট নিয়ে আমি ধীরে ধীরে এসে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। হুজুর, রাস্তার পাশে মরা মুরগি নিয়ে পেয়ে যাচ্ছি, দেখি কোন রকম আগুন জ্বালাইয়া পানি দিয়ে সিদ্ধ করে যদি তাদের মুখে দিতে পারি, একটু যদি দাঁড়াইতে পারে তাও সম্ভব। আমি জানি মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচে না, কি করব আমরা? হুজুর বলেন, বড় কঠিন কষ্টের মধ্যে পড়ে গেছি। কথাগুলি শুনি আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে খাদেমকে বললেন, বেটারে, কি পরিমাণে সম্পদ আছে? বলে, হুজুর, প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা আছে।
আমার বাড়ি যাইতে কতদিন আর লাগবে, বাড়ি ফেরত যাইতে যে পরিমাণ দিরহাম প্রয়োজন এক পাশে রেখে দিয়ে বাকি দিরহামগুলি মুসলিম এলাকার ভিতরে দান করে দিয়ে যাও। সবাইকে ডাকো, মক্কা মদিনায় যাওয়া লাগবে না, আল্লাহর ঘরে যায় আল্লাহ তালাশ করা লাগবে না, আমি গ্রাম থেকে আল্লাহ তালাশ করে ফিরে চলে যাব। একবার জোরে বলা যাবে কে মারহাবা। মুসলমান আছে দেশে ছাতা নাই, খালি মক্কা মদিনা দৌড়াইব রমজান মাস আসলে, বিরাট নেকির কাজ, কিন্তু গ্রামের মানুষে খাবার দেয় না, দেয় না। আমি এক ভদ্রলোক, আমার ঢাকাতে আল্লাহ মাফ করুক, বহু সম্পদের মালিক, 35 না 52টা বাড়ি আছে। বললো চাচা মসজিদে একদিন ইফতার দিয়ে যান কয়েকদিনের জন্য, ওমরাই যাবেন। তো যা দিছে ওইটার বলার দরকার নেই, আর যেটা বদ দিছে এটার বলার দরকার নেই, যা দিছে তো দিছে। বুঝতে পারছো? ইস, আল্লাহ আপনাকে বলেন উম্মত, আমার একজন রোজাদারকে যদি তুমি পেট করে খাওয়াইতে পারো, হাউজে কাউসারে তোমাকে পানি পান করাবো। একসাথে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারে তোমাকে পানি পান করাই দেবো, যাও। আল্লাহ রাসূল বলে দিলেন যাও পানি পান করাই দেবো। ইফতার করাবেন না? জোরে বলেন আর একটু জোরে বলেন। একজনকে খাওয়াইলে কয় রোজার সওয়াব? 1 রোজার সওয়াব। 1 রোজাদারের জন্য কয় রোজার সওয়াব? জোরে বলেন 1 রোজার সওয়াব। একসাথে করলাম মারহাবা। কয় রোজার সওয়াব? 1 রোজা। 1 রোজাদারকে খাওয়াইলে 1 রোজার সওয়াব। 100 রোজাদারকে খাওয়াইলে 100 রোজার সওয়াব। 1000 রোজাদারকে খাওয়াইলে 1000 রোজার সওয়াব। রোজা হোক বা না হোক নেকি হয়ে যাবে যদি ইফতার হালাল হয়। খাওয়াইবেন, খাওয়াইবেন, রোজাদারকে খাওয়াবেন, যদি সম্ভব হয় তো গরিব মানুষ ডেকে এনে খাওয়াবেন, যদি সম্ভব হয় গরিব মানুষ ডেকে এনে খাওয়াবেন, আর না হলে গোপনে বাড়িতে খাবার দিয়ে আসবে। শেষ, ওয়াজ শেষ, বাইর চলে যান, কেউ বাইর চলে যান, আর ওয়াজ দরকার নেই, বহুত ওয়াজ দিচ্ছি, শেষ করে দেবো ইনশাল্লাহ রাত 3টে বাজে। জিকির হইতো ঠিক আছে, আমরা একটু নবীজিকে সালাম দিব, তারপরে জিকির হইব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, आवाज सुना मिटा दो या नबी का या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, का
मदीना परोस का काबा मदीना काबे का काबा मदीना मिस्कों से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत बलग अल-अला बिकमालिही कसबत बिजमालिही हसनत जमीउ सालिही सल्लल्लाहु अलैहि আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ প্রান্তে চলে আসছি দোয়ার আগে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মরণ আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো, এটা আল্লাহর ফরমান। তোমার রিজিক মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো, যদি না করো فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। মানুষ আফসোস করবে, গোশত কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, হে রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান। ফাআসসাদকা, বেশি বেশি করে সদকা দেব। ওয়া আকুন মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার রব সেদিন জানিয়ে দিবেন আর সম্ভব না, আর এটা হবে না। একবারই সময়, মানুষের জীবনে একবারই সময় আসে, তো আল্লাহর পথে নিজের রিজিককে ব্যয় করি, নিজের অর্থগুলি আল্লাহর পথে খরচা করি। প্রিয় ভাই, আমাদের সম্পদগুলি আল্লাহর পথে ব্যয় করি। আগামী বছরে মাহফিলটা চলমান হবে। আমার এই ভাইগুলি অনেক মেহনত করে বাগানটা সাজায়, অনেক খরচ। আপনাদের 10 জনের সহযোগিতায় সুন্দর মাহফিলটা হয়। ওলামা একরাম সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক চমৎকার চমৎকার কথা আপনাকে শুনিয়েছে। আমি শেষ সময়ে কয়েকটা মূল্যবান কথা আপনাদেরকে শুনিয়েছি। প্রিয় ভাই আমার, কিছু আমলের কথা বলেছি, আমি আল্লাহ রসুলের শানের কিছু কথা বলেছি। সমস্ত প্রাণীকেও আল্লাহ জিকির করে, আমরা সেটা বলেছি কেন আমরাও আল্লাহ জিকির করি। সমস্ত সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে, আমরা আল্লাহর আইনের মধ্যেই থাকবো। প্রিয় ভাই আমার, আগামী বছর এই মাহফিলটা চলমান হবে। আমার ভাইগুলি অনেক মেহনত করে, যুবকরা এই প্রোগ্রামটা সাজায়। তো তারা যেহেতু প্রোগ্রামটা করে, তার মানে অর্থ হচ্ছে এটা আগামীর জন্য আমাদের জন্য সুসংবাদ। তো আমরা আমাদের অর্থগুলি আল্লাহর পথে একটু খরচা করে দিয়ে যাব। বিনিময়ে কি হবে? আল্লাহ রসুল বলে 70 গুণ আল্লাহ তোমাকে বর্ধিত করবে। কোনো দান কখনো বিফল হয় না। মৃত্যুর আগে আল্লাহ তার জন্য বরাদ্দ করে, অথবা মৃত্যুর পরে তার জন্য বরাদ্দ হয়। 1 নম্বর, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে আল্লাহ তারে বাঁচাবে, কঠিন রোগ থেকে বাঁচাবে, অথবা আপনার দানের কারণে আপনার সন্তানকে আল্লাহ বাঁচাবে, হায়াতকে বৃদ্ধি করে দেবে, রিজিককে 70 গুণ বাড়াবে। শোনেন, হাজার হাজার কোটি টাকা থাকলে ভালো রিজিক পাওয়া যায় না। এই যে আমাদেরকে দেখেন না, আল্লাহ আমাদেরকে ভালো রিজিক খাওয়ায়, দামি দামি রিজিক খাওয়ায়, ভালো ভালো খাবার আল্লাহ খাওয়ায়। শোনেন, হাজার কোটি টাকা থাকলে ভালো রিজিক হয় না, আল্লাহ ভালো রিজিক আল্লাহ বরাদ্দ করে। অনেকের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে, খেতে পারে না, বরাদ্দে নাই। ভালো সুস্থ থাকে না, শান্তি নেই, কিন্তু বরাদ্দে নাই। সুস্থতা আল্লাহ দেয়া। এই জন্য আল্লাহ রসুল বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকে মর্যাদা দাও, বয়স শেষ হওয়ার আগে যৌবনকে মর্যাদা দাও, মৃত্যু আসার আগে হায়াতকে মর্যাদা দাও, মরণ আসার আগে হায়াতকে মর্যাদা দাও, কাজে লাগাও। বৃদ্ধতা আসার আগে যৌবনকে কাজে লাগাও,
অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আবার বলি, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও এবং বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, আর মৃত্যুবরণ করার আগে হায়াতকে কাজে লাগাও। আল্লাহ রসুলের কথা। তিনটা জিনিস মনে রাখবেন। মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাও, বৃদ্ধতা আসার আগে যৌবনকে কাজে লাগাও, আর অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। মানুষ যেটা খায় সেটা তার। আমি যেটা খাবো এটা আমার দেহকে আমি শান্তি দিলাম। আমি যেটা পরনে পড়ছি এটা আমি আমার পরনে পড়ছি আমার মনকে প্রশান্ত দিলাম, শান্তি দিলাম। আর যেটা আল্লাহর পথে দান করি এটাও আমার। আমি আল্লাহর জন্য, আখিরাতের জন্য এটা আল্লাহর কাছে জমা করে গেলাম। আমার মৃত্যুর পরে যেটা থাকবে এটা আর আমার কিচ্ছু নাই, এটা ওয়ারিসদের। এখানে আমার আর কোনো দখল নাই। কিন্তু এটা বৈধ না অবৈধ রেখে গেলাম, সেই জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে, ওয়ারিসরা করবে না। এই জন্য যারা অবৈধ পন্থায় সম্পদ রুটি রুজি করে যায় তারা বুকা, পৃথিবীর শ্রেষ্ঠ বুকা। তারা বলো অগা মগা বলদা সিদে যেটাই বলে, বুকা, পৃথিবীর শ্রেষ্ঠ বুকা তারা, যারা অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে কবরে চলে যায়। এরা বুকা। এই সম্পদের জন্য তার সন্তান জিজ্ঞাসিত হবে না, স্ত্রীও জিজ্ঞাসিত হবে না, সে নিজে জিজ্ঞাসিত হবে। অথচ কি বিপদ, সে মাথায় করে কবরে চলে গেল। অথচ ভোগ করতে পারলো না, খেতেও পারলো না, শেষ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পথে কিছু দান করে। আগামী বছর পোস্টারের খরচাটা দেওয়ার মতো কেউ আছে? বলবেন হুজুর পোস্টারের খরচাটা আমি দেব। এবছর সৌজন্য কেউ দিছে নাকি? পোস্টার সৌজন্য এখানে লেখা আছে জাবেদ লার্নিং হোম। আচ্ছা, এবছর কি আর কেউ আছে? পোস্টারের খরচাটা মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আপনি যেটা দান করবেন এটা আপনার, যেটা রেখে যাবেন এখানে আপনার আর কোনো দখল নেই, শেষ। আপনাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান কবরে চলে গেছেন, ওনার আর কিছু আছে? একসাথে বলেন, কবরের পাশে কেউ দাঁড়ায়? আহা, বেঁচে থাকতে, ক্ষমতা থাকতে কত মানুষ ঘুরঘুর 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 করছে। কতজনকে চাকরি দিছে, কই চাকরি যাকে দিছে সে তো কবরের পাশে যায় না। কতজনকে মামলা থেকে বাঁচাই দিছে, কো সে তো তার কবরের পাশে দাঁড়ায় না। এটাই দান করে যান, দাঁড়াইতে হবে না, অটোমেটিক কবরে নেকি চলতে থাকবে। আল্লাহর পথে খরচা করে যান, কেউ দাঁড়াইতে হবে না, অটোমেটিক নেকি চলতে থাকবে। যা সত্য সেটা বলেছি, ক্লিয়ার কথা। কে আছেন একজন পোস্টার দিবেন? একজন বলেন ইনশাআল্লাহ, সাহস করে বলেন। আল্লাহ বরকত দিবে। বরকত আমরা দেওয়ার মতো কেউ নেই, আমরা দোয়া করতে পারি, দিবে আল্লাহ, আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই। যাকে দিবেন সে দিবে, যাকে দিবেন সে দিবেন, যার পথে খরচা করবেন সে দিবে। আমরা কেউ দিতে পারি না। বৃষ্টি উনি দেন, সূর্যের আলো উনি দেন, আধার এখন দিছেন, আবার সকালে আধার চলে যাবে, আলো ফিরে আসবে। সারা পৃথিবীতে বাংলাদেশে আলো আসবে, সূর্য উঠে আসবে, কিন্তু সূর্য আবার ডুবে যাবে, আবার অন্ধকার নেমে আসবে, আবার আলো আসবে, আবার অন্ধকার আসবে, আবার আলো আসবে। উনি দেন, আমরা দিই না। কে আছেন বলেন? পোস্টার দিবেন, একজন মাইক দিবেন, প্যান্ডেল দিবেন, কে আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। আবুল কাশেম সংগঠনের সদস্য পোস্টার দিয়ে দিবে, কোন নাম? মারহাবা। কাশেমের আব্বা আম্মা আসেনি? আল্লাহ জানাব আবুল কাশেম আব্বা আম্মা আছেন, হায়াতের মধ্যে বরকত দাও, রুটি রুজির মধ্যে অফরন্ত বরকত দাও, লক্ষ রুজিকার মালিক আল্লাহ বানাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মাশাআল্লাহ, পোস্টার পাইছি। এখন আমাদের মাইক লাগে, মাইক দেওয়ার মতো কেউ আসেনি। মাইকটা একজন বলবেন হুজুর মাইকের খরচাটা দিব। আচ্ছা, মাইক দেওয়ার মতো কেউ আছে? মাইক, আল্লাহ, মাইক প্যান্ডেল দিয়ে খরচা কত?
মাইক্রোফোনটা 16,000 টাকা দেয় কি? হ্যাঁ প্যান্ডেল মোট হলো 50। আচ্ছা, আলাদা আলাদার ভিতরে আমি 5 জনকে ধরবো 10,000 টাকা করে। 5 জন চাচ্ছি 10,000 টাকা করে প্যান্ডেল মাইকের খরচা বাবদ। 5 জন 10,000 করে 50,000। 5 জন 10,000 টাকা করে 50,000 টাকা। একজন 10,000। আল্লাহ নবী ফাতেমা, আলী, হাসান, হুসেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর কোরআন কর্তৃক আল্লাহ 5 জনকে পবিত্র করে দিয়েছেন। ফার্সিতে পাক পাঞ্জাতন বলে। এই মহান পাক পবিত্র 5 জনের বরকতান মহাব্বতান 10,000 টাকা দিবেন। 5 জন ব্যক্তি 10,000 টাকা করে, যাদের উসিলায় কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষকে আল্লাহ নাজাত দিয়ে দিবে, যাদের খাতিরে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবে, যাদের উসিলা ধরলে আল্লাহ কাউকে মাহরুম করে না। এই 5 জনের মহব্বতে দিয়ে দিবেন। আল মারউ মা মান আহাব্বা। আপনি যাকে ভালোবাসেন কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে। কে আছেন একজন? ইনশাআল্লাহ। 10,000 টাকা। 10,000 টাকা। বসেন বসেন। 10,000 টাকা। 10টা মিনিট সময় দেন। 10,000 টাকা কেউ আছে? 10,000 টাকা। কেউ নাই? 10,000। আচ্ছা 5,000 দেন। 5,000 টাকা দেন। বলেন 5,000 টাকা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, সহজ করে দেবেন আল্লাহ। বেমারি থেকে আল্লাহ বাঁচাবে, বালা থেকে আল্লাহ বাঁচাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? 5,000 কে দিবে? রাজন ভাই দিবে 5,000 টাকা। কন্যা মারহাবা। নাম ছাড়া আরেক ভাই 5,000 টাকা বলে নারে তাকবীর। আল্লাহ রাজন ভাই মারহাবা। আল্লাহ রাজন ভাই, কাউসার ভাই, নাম ছাড়া আরেক ভাই 5,000 টাকা করে। বাবার কুল মায়ের কুল মাফ করে দাও। কাজী মিজানুর রহমান সাহেব আগামী বছর 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মান্না ভাই ঢাকা বাস স্ট্যান্ড আগামী বছর 3,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ বাবার কুল মায়ের কুল যারা কবরে, মাফ করে দাও গো। রুটি রুজির মধ্যে অপরন্ত বরকত দিয়ে দাও। বালা মুসিবত থেকে তুমি আল্লাহ বাঁচায় দাও। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। আর কে আছে? যে যেটা বলেন বলেন বলেন। 1 বস্তা চাল দিকে দেবেন আগে বছর তাবারকের জন্য। 1 বস্তা চাল। 1 বস্তা চাল কেউ দেওয়ার মতো আসেনি। 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, যে যেটা পারেন বলেন। ইনশাআল্লাহ যে যেটা পারেন। তাবারকের জন্য 1 বস্তা চাল কে দিবেন? আগামী শুক্রবার থেকে আমরা দরবার অনুষ্ঠান শুরু। আগামী শুক্রবার। কসরু সৈয়দরা প্রবাসী 5,000 টাকা। কসরু সৈয়দরা প্রবাসী, সৌদি আরব প্রবাসীর কসরু ভাই, সে দিবে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাম ছাড়া একজনে বসুলা দিবে। নাম ছাড়া 1 ভাই 1 বস্তা চাউল দিবে। কন্যা মারহাবা। আল্লাহ
এক ভাই 5,000 টাকা নাম স্যার, এক ভাই 1 বস্তা চাল। রুটি রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ, তোমার বান্দা খাওয়াবে, তার ঘরের মধ্যে তুমি রিজিক পাঠাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তোমার বান্দাদেরকে বাঁচাও। জনি আহমেদ 2,000 টাকা। জনি ভাইয়ের আপন বন্ধুরা কবরে মাফ করে দাও, রুটি রুজিতে বরকত দিয়ে দাও। আব্দুল সালাম কাতার একজন ব্যবসায়ী 5,000 টাকা দিবা। আব্দুল সালাম ভাই কাতার এক ব্যবসায়ী, তিনি দিবেন 5,000 টাকা। নারে থাকবে আল্লাহ, আব্দুল সালাম ভাইয়ের আপনজনকে মাফ করে দাও। লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াও। সবাই দোয়া করে বলে জিলাল আমিন। কাতার প্রবাসী 2,000 টাকা। জিলাল কাতার প্রবাসী 2,000 টাকা। আল্লাহ জিলালেরা মাফ করে দাও, আপনজনকে মাফ করে দাও। লক্ষ কোটি টাকার মালিক বানাও, বিপদ আপদ থেকে বাঁচাও। সবাই দোয়া করে বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন বলেন, বলেন যারা প্রবাসী আছে। নাম স্যার আয়োজন 2,000। নাম ছাড়া একজন 2,000 টাকা। আল্লাহ নাম ছাড়া একজন 2,000 টাকা। আপনজনকে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, বিপদ আপদ থেকে বাঁচাও। আমরা সবাই দোয়া করে বলে আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ আসেনি বলে কে? বাদশাহ ক্যা ফকির হো सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। আর কি আছে বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার দরিদ্র বলেন নাম সারা আর এক ভাই 5,000 টাকা। নারে থাকবে আল্লাহ, বাবার কুল মায়ের কুল মাফ করে দাও আল্লাহ, কবুল করে নাও। নাম স্যার এক ভাই 1,000 টাকা। আল্লাহ তার ভগ্নী বুদ্ধি অসুস্থ আছে, সেবা আজলা কামেলা দাও। যারা দিচ্ছে লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানা, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাও। এমদাদ 2,000 টাকা। নাম স্যার আরো 2,000 টাকা। এমদাদ 2,000 টাকা। নাম স্যার আরেক ভাই 2,000 টাকা। আব্দুল কাদের দুবাই প্রবাসী 5,000 টাকা। উত্তর দেখ না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাও। শাহজাহান বুদ্ধিমন্ত 5 লিটার সয়াবিন তেল। বুদ্ধিমন্ত শাহজাহান ভাই 5 লিটার সয়াবিন তেল। আল্লাহ কবুল করে নাও। চাল কয় বস্তা হয়েছে? চাল 1 বস্তা হয়েছে, আর 1 বস্তা চাল লাগে। নাম ছাড়া আর একজনে 1,000 টাকা। লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, দুনিয়া আখিরাতের ইজ্জত বাড়ে দাও। 1 বস্তা চাল লাগে। আব্দুল কাদের ভাই, কাদের ভাই বলছি উত্তর দাও। কাদের ভাই 5,000 টাকা বলছি। কাদের ভাই 5,000। কেউ আসেনি? 1 বস্তা চাল, 1 বস্তা চাল। হ্যালো তেজো 1 বস্তা চাল। সুফি লন্ডনী 5,000 টাকা। তা আমার লাগি তো আবার সুফি লন্ডনী 5,000 টাকা। বলেন মারহাবা। আমার লাগি তো আসাইছে। মাকে আসে মা আসেন আসেন আম্মা আসেন। আল্লাহ মা দুনিয়াতে আছেন, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ মা বাসা আছেন, বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। উত্তর দা খোকন 1,000 টাকা। আল্লাহ রুজি বরকত দিয়ে দাও। আরেক বস্তা কে? নিজামুদ্দিন ভাই ছেলে অসুস্থ, 1 বস্তা চাল দিবে। আল্লাহ তোমার বান্দার সৎকার উসিলা নিজামুদ্দিন সাহেবের ছেলেটাকে সুস্থ বানায় দাও। সকলে বলে না আমিন। আল্লাহ শেফা আজলা কামিলে দাও, কুদরতি দাওয়ায় দাও। সকলে বলে না আমিন। জোসেফ মিয়া সৈদারা অসুস্থ 1,000 টাকা। কি নাম? জোসেফ মিয়া সৈদারা অসুস্থ। জসিম মিয়া সৌদের অসুস্থ, হসপিটাল আছে, 1,000 টাকা। আল্লাহ তুমি শেফা আজলা কামিলে দাও, কুদরতি দাওয়ায় দাও, সুস্থ বানায় দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। আর কে আছে ইনশাআল্লাহ বলেন, কে আছে? চাউল 2 বস্তা হয়েছে। আর কেউ আসেনি? তেল 5 লিটার তেল, 10 লিটার তেল, 20 কেজি পেঁয়াজ। বলেন ইনশাল্লাহ 5 কেজি তেল,
পূর্বদান সুয়েল এই এক বস্তা চাল। পূর্বদার সোহেল আর এক বস্তা চাই, সবাই কেন মারহাবা। আল্লাহ সোহেল আর এক বস্তা, সোহেল ভাইয়ের বাবা কোন মায়ের তুমি মাফ করে দাও, রুটি রুজির মধ্যে অপরন্ত বরকত দিয়ে দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা তো দোয়া করে দিই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগামী 15 ফেব্রুয়ারি আগামী শুক্রবার থেকে আমাদের দরবার অনুষ্ঠান শুরু ফরিদপুরে, ইনশাআল্লাহ দাওয়াত রইল। যারা কখনো যান নাই যাবেন, মিসলু ভাই আছে, মিসলু ভাইয়ের সাথে যাবেন। আমাদের দরবারে শনিবার থেকে ইনশাআল্লাহ আমি থাকবো 4 দিন। বয়ান, ওয়াজ, নসিহত, তালিম, তরবিয়ত, জিকির আজগার হবে ইনশাআল্লাহ। যাবেন ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে শুরু, সন্ধ্যা থেকে। 500 টাকা দেন, মেয়ে খুব অসুস্থ, মান্না মান্না বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে মান্না ভাই 500 টাকা দিবা। 500 টাকা। আল্লাহ অসুস্থ দাও। মেয়ে অসুস্থ না? আল্লাহ মেয়েটা অসুস্থ আছে, আল্লাহ শাফা আল্লাহ সুরজ মেয়ে 1000 টাকা। আল্লাহ বাবার কুল ভাইয়ের কুলকে মাফ করে দাও। আল্লাহ মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিকির তো করতাম, জিকিরের লোক তো গেছে না। একটু জমাত জমান করে মোহাম্মতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তোর বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তার লুকাইয়া। ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করে দেই বুদ্ধিমন্তপুর ওহিদ সুন্নাহ ইসলামী যুব সংস্থার উদ্যোগে। আল্লাহ দোয়া করে দেই, আবারও থাকলে তো নিয়ে আসো। আমিরুল 5000 টাকা। হ্যাঁ আমিরুল 5000 টাকা। তানমিয়ার আমিরুল 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। লন্ডন অসুস্থ, লন্ডন অসুস্থ, খুব অসুস্থ, 5000 টাকা। আমিরুল ভাই 5000। আল্লাহ শাফাআত আল কামালে দাও। সম্মানিত উপস্থিতি, তোমার কাছে আপনারা একটু খাতার লাইন ধরে লাইন। বুদ্ধিবন্তপুর মহিসুন্নাহ ইসলামী সংগঠনের সদস্য দৃষ্টি আকর্ষণ করতে প্যান্ডেলের বাইরে যারা আছেন, যারা তোমাকে অংশগ্রহণ করতে চাইলে আপনারা প্যান্ডেলের ভিতরে আবার লাগিয়ে অনুরোধ করতাম, আমরা আপনারা খাতা বন্ধ দিতেন, আমরা আত্মমীক্ষা পাঠে একটু সুবিধা দিব। আমি যারা প্যান্ডেলের ভিতরে আছেন আপনারা একটু চিহ্নিটা বাধার সুযোগ সুবিধা করিয়া দেন। দুইয়া তন্ত্র আপনারা বোকা দুইয়া সংগঠনের সদস্য দৃষ্টি আকর্ষণ করছি।
যারা আছেন তোমার তারা দুই হাত দূর দূরান্ত লাইন করান বাড়তে সুবিধা হইব বাইরে যারা আছেন আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে বই যাও আপনাদের শান্তি এবং শৃঙ্খলা মতো সিন্নিটা বাটার সুযোগ সুবিধা করে দিন যথেষ্ট পরিমাণ সিন্নি আছে শান্তি এবং শৃঙ্খলা মতো আপনারা সিন্নিটা উপভোগ করেন বাইরে যারা আছেন দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে বই যাও যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সারিবদ্ধ হয়ে বই যায় পিছনের যারা একটু সামনে আইবেন পিছনে যারা আছেন একটু সামনে আর দুই হাত দূর ফাঁক করো না। পিছনে যারা উপাত আছেন আপনারা দয়া করে বই যাও প্যান্ডেলের ভিতরে বই যাও বাইরে প্যান্ডেলের বাইরে দেওয়া যাইতো না সিন্নি প্যান্ডেলের ভিতরে যারা বয়ার তাপা তারা পাইবা বাইরে থাকি যাতে কেউ উশৃঙ্খলা করবা না প্যান্ডেলের ভিতরে যারা বইবা এরা পাইবা বাইরে যারা আছেন আপনারা প্যান্ডেলের বাইরে তাহলে পাইতে না সিন্নি ভিতরে আয়ুকা আমরা মনাজাত আরম্ভ করবো মনাজাতের সাথে সাথে সিন্নি আপনারা হাতে বসে যাইব দয়া করে আপনারা বই যাও পিছনে অনেক মানুষ দেখলাম প্যান্ডেলের ভিতরে আয়ুকা উজরে মনাজাত আরম্ভ করবো মনাজাতের সাথে সাথে সিন্নি আপনার হাতে বসে যাইব প্যান্ডেলের বাইরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমি আপনারা সবার সার্বিক সহযোগিতা চাইলাম প্যান্ডেলের ভিতরে আয়ুকা আপনারা দয়া করি শাউনিয়া একবার উল্লাহ 2000 টাকা দিচ্ছেন সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই মাহফিলে সহযোগিতা করছেন যারা নতুন করে লেখাইছেন গত বছর যারা লেখাইছেন এবার যারা দিছেন সবাই মহিসুন্না ইসলামী যুব সংঘর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই পিছনে অনেক মানুষ হয়েছেন আপনারা প্যান্ডেলের ভিতরে আওয়ার লাগে অনুরোধ করতাম আমরা সিনিটা যাতে শান্তি শৃঙ্খলা মতো সবার হাতে ফসাইতাম পারি আমরা সহযোগিতা করবা সহযোগিতার লাগি আপনারা সবার কাছে আকুল আবেদন আপনারা অনেক পরিশ্রম করি সারাটা রাত খাটাইছেন যাতে সিন্নি আপনারা তো ফসাইতাম পারি আমরা সুযোগ সুবিধা করিয়া দেওয়া প্যান্ডেলের বারে ওখানে উপাত রয়েছে বাক্কা মানুষ উপাত যারা আছেন আপনারা দয়া করে বই যাও আপনারা যদি প্যান্ডেলের ভিতরে না বলেন উপাত থাকলে সে নিবাইতা নাই সাবানটা কি দাও أستغفر الله إن الله غفور رحيم لا حول